একজন জীবন্ত শহীদের গল্প বলছি। উহুদ যুদ্ধে যিনি বীরত্বের এক নজিরবিহীন রেকর্ড করেছিলেন, যিনি পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ পাওয়া একজন সৌভাগ্যবান সাহাবী, তার নাম হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব ও সাহসিকতার নজিরবিহীন রেকর্ডের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি কেউ কোনো শাহাদাতপ্রাপ্ত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায়, তাহলে সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে। ইসলামের সূচনা পর্বেই মাত্র 15 বছর বয়সে ইসলামের ছায়াতলে আসার সৌভাগ্য হয়েছিল তার। ইসলাম গ্রহণের পর দীর্ঘ 23 বছর প্রচণ্ড নির্যাতন সহ্য করে অসীম ধৈর্যের সাথে মক্কায় থাকার পর 622 খ্রিস্টাব্দে অন্যান্য মুসলমানদের সাথে তিনিও মদিনায় হিজরত করেছিলেন। হিজরি 3য় সনে মক্কার মুশরিকদের সাথে সংগঠিত উহুদ যুদ্ধ। এই যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তলোয়ার, অন্য হাতে বর্শা নিয়ে কাফিরদের উপর প্রচণ্ড আক্রমণ চালান। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী যখন দারুণ বিপর্যয়ের সম্মুখীন, তখন যে অল্প কজন সৈনিক আল্লাহর রাসূলকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অন্যতম। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হন এবং তার দাঁত মোবারক শহীদ হয়। সেই সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে আহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে করে পাহাড়ের উপর এক স্থানে নিয়ে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তায় কাফিরদের আক্রমণ প্রতিহত করতে থাকেন। আল্লাহর রাসূলের নিরাপত্তায় কাফিরদের নিক্ষেপ করা তীরের সামনে তিনি নিজের বুক পেতে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে যুদ্ধের ময়দানে অবস্থান দেখতে একটু মাথা উঁচু করেছিলেন, তখনই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আপনি উঁকি দিবেন না, মাথা উঁচু করবেন না। কাফিরদের নিক্ষেপ করা তীর আপনার পবিত্র দেহে লাগতে পারে, আমার বুক আপনার বুকের সামনে উৎসর্গিত। ইতিমধ্যে যুদ্ধক্ষেত্র থেকে হযরত আবু বকর, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করতে এগিয়ে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বললেন, আমাকে ছাড়ো, তোমাদের বন্ধু তালহাকে দেখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকিয়ে দেখি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছেন। তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায়, এবং সারা শরীরে তীর বর্ষার 70টির বেশি আঘাত। কায়েস ইবনে আবু হাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি সেদিন আঘাতের কারণে তালহার হাত অবশ ও নিস্তেজ হয়ে গিয়েছিল। তিনি এই হাত দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছিলেন। কি প্রাণপণ যুদ্ধ করেছিলেন তালহা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের প্রসঙ্গ উঠলেই বলতেন, সেদিনটির সবটুকুই তালহার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবে উহুদ ওয়ালা বলে ডাকতেন। এই যুদ্ধেই হযরত তালহার অসাধারণ ভূমিকায় মুগ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি বিস্ময়কর ভাবে ভালোবাসা প্রকাশ করেছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি আবেগময় এই ভালোবাসা। উহুদ যুদ্ধে তার বীরত্ব ও সাহসিকতার সেই দৃষ্টান্ত আমাদের জন্য এক অসাধারণ অনুপ্রেরণা।